আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন, কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন। সংগ্রামের সফলতার পর তার অনেক কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায়। যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছে কখনো ছিল না, শান্ত পরিবেশ পেলে বিজয়ের পর মুহূর্তে তারা এসে পাদপ্রদীপের আলোয় আবির্ভূত হন এবং নিজেদের নানা ধরনের কল্পকাহিনীর অবতারণা করেন। মনে হয় তিনি এই আন্দোলন সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধে একজন তরুণ অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সেই দিন রাজনৈতিক দল যখন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, জনগণকে প্রস্তুত করতে পারেনি, বাঘ হানাদার বাহিনী যখন নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন জনগণের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সৈনিক এবং ছাত্ররা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছাত্র এবং সৈনিকদের সেই মিলিত সংগ্রামের ফলেই 9 মাস ব্যাপী সংগ্রামের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। এটি ছিল জনতার যুদ্ধ, সারা জাতি তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা তাদের দলকে গ্লোরিফাই করার জন্য লুটপাট করার কাজে ব্যস্ত ছিল এবং 1971-এর মহান স্বাধীনতার যুদ্ধের যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। অবশেষে একসময় তাদেরকেও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা। কয়েকটি নির্বাচন গত 15 বছরে অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটাই ছিল জনগণের সাথে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকার রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল। লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর 360টি বাড়ি আছে লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, অকল্পনীয়। তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন, কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন। জাতীয় সংসদে 34টি আসন নেই সে পরিবারের ছিল। সাধারণ মানুষ ভোটের বাক্সের নাগাল কোনোদিন পায়নি। আর এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেখ হাসিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয়েছিল। সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।